কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না, উনি 1 ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায়, যারা ফাঁসি দেওয়া হবে আরে পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর। তো সাইয়েদ কুতুব শাহিদকে কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে, ফাঁসির বাকি কয় ঘন্টা, এসে বলে সাইয়েদ কুতুব শাহিদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়েদ কুতুব শাহিদ বলে আমারে তুই কালিমা শিখাইস না, আমি কালিমা খুব ভালো জানি, যেই কালিমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয়, ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে ফাঁসি দেয়। তুই কালিমা পড়াস, তোরে টাকার বান্ডিল দেয়, আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়াই, চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না, এই 2 কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই? তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয়। তোরে টাকা দেয়, আমারে ফাঁসি দেয়, তার মানে 2 চেতনা আলাদা, চিল্লায় বলো ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজটুকু পড়তে পারে না, সম্পদ হয়েছে, আল্লাহ বলেছেন যে 2.5% যাকাত দিও, বেশি চান নাই তো। 2.5% মানে কতটুকু? 100 টাকা 2.5 টাকা, খুব বেশি ক্ষতি হয়ে যাবে দিলে। যদি কেউ বিশ্বাস করে পীরের সুপারিশ ছাড়া জান্নাত হবে না, পীর সাহেব হেদায়েত দিতে পারে। পীর তো বহুদূরের কথা, নবীদের ক্ষমতা হয়নি কাউকে হেদায়েত দেওয়ার। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে হেদায়েত দিতে পারেননি, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে হেদায়েত দিতে পারেননি। সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চাচাকে হেদায়েত দিতে পারেননি। তিনি তার চাচা আবু তালেবের মৃত্যুর সময় বলছি, হে আমার চাচা একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে আমি সুপারিশ করব যাতে করে আল্লাহ আপনাকে জান্নাত দেয়। তখন আল্লাহ বলছেন সূরা কাসাসের 56 আয়াত নাজিল করে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার চাচাকে ভালোবাসেন বলে আপনি হেদায়েত দিবেন, হেদায়েতের ক্ষমতা আমি আল্লাহর হাতে। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার চাচাকে, তার উম্মতের কাউকে যদি হেদায়েত দিতে না পারে, তাহলে পৃথিবীর কোন বাপের বেটা আছে পীর আছে? তার মানে যারা বলছে পীরের মুরিদ হলে পীর হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবে, এগুলি স্রেফ ধর্মের নামে টাটকা ভণ্ডামি। হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের দিনে এমন ভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমন ভাবে যুদ্ধ করছিল যে মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাজ পাখি। সামন থেকে আমি তাকে আঘাত করার কোনো সুযোগ পাই নাই, পিছন থেকে পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম, এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে, পিছন দিয়ে বের হয়ে যায়। কিন্তু এই অবস্থাতেও তিনি তরোয়াল নিয়ে আমার দিকে তেড়ে আসতেছিলেন আমাকে মারার জন্য, কিন্তু তিনি পেরে ওঠেন নাই, পড়ে গেছে। তারপরে তার লাশকে ছিঁড়ে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বদর যুদ্ধের সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবী, বীর সাহাবী, যার হাতে অনেক কাফের মারা গেছে। এই জন্য উতবা সাইবা এদের পরিবারের পক্ষ থেকে একটা আক্রোশ ছিল যে যুদ্ধে জিতিয়ে না জিতে হামজাকে মারতে। আপনারা কি জানেন মদের বিধান, মদের হারাম হওয়ার বিধান একবারে আসে নাই। প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। সাহাবারা সাবধান হয়ে গেল। এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না। 5 বেলা সাহাবারা আর মদের কাছেও যেতেন না, আরো সাবধান হয়ে গেল। সব শেষে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো থেকে বিরত থাকো। সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইল। মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিল। মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয়লাভ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যাত্রাবাড়ি থেকে খাদিজা নামে একজন প্রশ্ন করেছেন, নামাজের শেষে মোনাজাত দেওয়া নাকি বিদআত? কারণ সূরা ফাতিহায় একটা মোনাজাত, কথাটা কতটুকু সত্য দয়া করে জানাবেন। নামাজের পরে যে মোনাজাতটা আমাদের দেশে করা হয় সম্মিলিতভাবে একসঙ্গে হাত তুলে, এই ধরনের মোনাজাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নামাজের পরে সকলকে নিয়ে একযোগে তিনি মোনাজাত করেছেন, এটা প্রমাণিত নয়। রাসূলুল্লাহ মোনাজাত করেছেন ইস্তিসকার নামাজ, বৃষ্টি হয় না, এই জন্য অনাবৃষ্টির জন্য বৃষ্টি চাইয়া আল্লাহর কাছে যে নামাজটা পড়া হয় সেটাকে বলা হয় ইস্তিসকার নামাজ। এই নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করেছেন সবাইকে নিয়ে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের নামাজ পড়ে সেজন্য আল্লাহর কাছে দোয়া করেছেন সবাইকে নিয়ে। এরপরে কি বলে, বিপদ আসলে পরে
কুনুতে নাজিলা, বিপদ আসলে পরে নামাজের মধ্যেই একটা দোয়া আছে, সেই দোয়াটা সবাইকে নিয়ে নামাজের মধ্যে হাত তুলে রাসূলুল্লাহ করেছেন। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজে যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়।